ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শীতের সবজি দিয়ে আমি চাপাটি তৈরি করব। তো দেখো কি কি নিয়েছি। বাঁধাকপি, পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি, আর গাজর, লঙ্কা কুচি, আলু, আর হচ্ছে এই যে ধনিয়া পাতা। আরও সবজি তোমরা অ্যাড করতে পারো। তো প্রথমে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। দেখো প্রথমে আমি কি করব, যেগুলো নিয়েছি সেগুলোকে আমি এক এক করে ঢেলে নেব ওই বাটিটার মধ্যে। দেখো, আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর পরিমাণ মতন লবণ আমি অ্যাড করে দিলাম। একটু প্রথমে এগুলোকে একটু চটকে নেব। দেখো অলরেডি আমি তাওয়াটা হিট বসিয়ে দিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে, দেখো যে আটা আমি, যেহেতু সবজির পরিমাণটা অনেকটা বেশি, এবার আমার মাখাতে মাখাতে যতটা প্রয়োজন হয়। আর জলটা আমি কিন্তু অনেকটা দেব না, এই সবজি থেকেও অনেকটা জল বেরোবে, তো সেইভাবে আমি বুঝে জলটাকে অ্যাড করব। দেখো 2 কাপ আমি আটা নিয়েছি। সামান্য একটু জল নিলাম। ভীষণ টেস্টফুল হয় খাবারটা। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমাকে মেখে যেতে হবে। একদম সুন্দর করে যখন মাখা হয়ে যাবে তখন আমি তাওয়ায় দিয়ে দেবো। মাখাতে মাখাতে মনে হচ্ছে যে আর একটু আটা লাগবে। সবজিটা আজ অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে। তো আরেকটা কথা আছে, সবজিটা যত বেশি হবে ততই ভালো লাগবে আর কি খেতে। আর মাখাটা যখন কমপ্লিট হয়ে যাবে তো একটু দেখে নিতে হবে যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না। কারণ লবণ একদম কম হলে ভালো লাগবে না, আবার বেশি হয়ে গেলেও একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকক্ষণ ধরে মাখছি। যত সুন্দর মাখা হবে তত টেস্টফুল লাগবে। তো ভাবছি এটার সঙ্গে আমি একটু টমেটো চাটনিও করব, টমেটো পুড়িয়ে। তো এই প্রিপারেশনটা আগে রেডি করে একটা বসিয়ে দিয়ে তারপরে আমি টমেটোর চাটনির প্রিপারেশনটা করব। দেখো ফাইনালি আমার মাখা কমপ্লিট হলো। তো এইবার যেটা করব, তেল দেব। তো কেউ যদি মনে করে যে সে সাদা তেলে করবে, সাদা তেলেও করতে পারে। আবার যদি কেউ মনে করে যে না আমি সর্ষের তেলেই করব, তো সর্ষের তেলেও করতে পারে। তো আমি আজকে সর্ষের তেলেই করব। দেখো তেল আমি দিয়ে দিচ্ছি। পুরো চারোটা একটু ভরিয়ে নিতে হবে। দেখো এবার কি করব,
বেশি মোটা করব না, মোটা করলে খুব একটা টেস্টফুল লাগে না। তো একদম পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মোটামুটি একটা এই হাতটা দিয়ে এইভাবে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার অনেক সময় সরতে চাইবে না, তো জলটা নিয়ে হাতে মানে হাতে একটু ভিজিয়ে নিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটাকে পুরোটা ছড়িয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। তো দেখো এরকম সুন্দর করে আমাকে ছড়িয়ে দিতে হবে। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একদম লো স্টিমে এটাকে পুরো আমি এই যে ঢেকে দিলাম, দিয়ে লো স্টিমে রেখে দিলাম। দেখো তার মধ্যে তোমাদের বলেছিলাম যে আমি টমেটো চাটনি করব, তো সেটা আমি প্রিপারেশন করতে শুরু করি। দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর হচ্ছে এই দেখো রসুনের কোয়া, আর 3টে টমেটো। তো এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। দেখো গ্যাসে আমি বসিয়ে একদম কম আঁচে এগুলোকে আমি একটু পুড়িয়ে নেব। পোড়া হতে হতে আমার দেখো অন্য প্রিপারেশনও হয়ে যাবে। তো দেখো এদিকে টমেটো পোড়া হচ্ছে, আর এদিকে একটু দেখে নাও, এটা হচ্ছে একটু সময় নিয়ে করতে হবে, একটু উল্টেও দিতে হবে টমেটোগুলোকে। দেখো এদিকে টমেটো প্রায় অনেকটা পুড়ে গেছে, আর তোমার এই যে রসুন আর কাঁচা লঙ্কাগুলো বেশ সুন্দর পোড়া পোড়া হয়েছে। তো এবার দেখো যেটা এতক্ষণ ধরে হচ্ছে, এটাকে আমি উল্টে দেব। তার আগে যেটা করব, দেখো সামান্য একটু তেল আমি অ্যাড করে দেব। এটাকে দিয়ে আমি আরেকটু পুরো ছড়িয়ে দেব। দেখো এত সুন্দর পোড়া হয়েছে। তো এটাকে আমি সেম টু সেম ভাবে উল্টে দিয়ে দেখো খুব সুন্দর পোড়া হয়েছে। এটাকেও আমি লো স্টিমে আমি আরেকটু ঢেকে রাখবো, তার মধ্যে আমার এই প্রিপারেশনটা হয়ে যাবে টমেটোর চাটনি। তো টমেটো পোড়া হয়ে গেলে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই যে যে দেখো কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিই। দেখো পোড়া পোড়া হয়ে গেছে, শিল নোড়ায় আমি দিয়ে দিলাম। আর আমি যেটা নেব বিট লবণটা ইউজ করব। দেখো তো দেখো রসুনগুলো আমি বেছে নিয়েছি।
দেখো টমেটোগুলো পুরো মানে ওগুলো পোড়া হয়ে গেছে। আর এদিকে আমি দেখো সব নিয়ে নিয়েছি পাটাতে। আর এটাকে আমি একটু বেছে নেব। দেখো 3টে টমেটো আমি বেছে নিয়েছি, এগুলোকে আমি পাটাতে এখন সুন্দর করে বাটবো। তার সঙ্গে এই যে যে বিট লবণ, এই বিট লবণের গুঁড়োটা আমি একসঙ্গেই অ্যাড করে দেবো। দেখো প্রথমে এগুলোকে আমি একটু বেটে নিই। বেটে আমি টমেটোগুলোকে বাটি। দেখো টমেটো চাটনি রেডি হয়ে গেছে। তো এইবার দেখি আমি, দেখো তোমার চাপাটিও রেডি হয়ে গেছে। তবু আমি একটু দেখে নিই। দেখো বোথ সাইড খুব সুন্দর হয়েছে। তো দেখো এই ছিল আজকে পরোটা, এই চাপাটি আর তোমার টমেটোর চাটনি। তো এই ছিল আজকের রেসিপি। তো যাদের ভালো লাগবে তো লাইক কমেন্ট করতে ভুলো না। ভীষণ সুস্বাদু খাবার, আরও আমি তৈরি করব। তো দেখতেই পাচ্ছ।